আনুমানিক 200 কিলোর মতো হবো। রওনা ছিলাম ভোর 4টায়। বরিশাল শহর বাস ছিল সন্ধ্যা 6টা। আর এনতে 1 ঘন্টা লাগছে। আগে আসছি নৌকায় আসছি আর বাসে আসছি। সোহালি থেকে কাঠের নৌকা হয়। টাঙ্গাইল থেকে না সোহালি থেকে, মানে সোহালি আবার যাইতে হয় ওন থেকে নৌকা হয়, কাঠের নৌকা। সাইকেল মানে নিজের হাতে বানাইছি তো, তাই যাওয়ার ইচ্ছা ছিল যে চরমানের মাহফিলে সাইকেল নিয়ে যাবো। ধীরে ধীরে বানাইছি, কাজের ফাঁকে ফাঁকে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে বানানো হয়েছে। মূলত কাজ করি, কাঠের কাজ করি, ঘরের কাজ করি, কাঠ মিস্ত্রি। দেখে তুমি একটা বানাই, আমি কাঠের কাজ করে তাহলে কাঠ দিয়ে সাইকেল বানাইলাম। তারপরে ইচ্ছা হলো যে চরমানের মাহফিলে তাহলে চালিয়ে যাবো। তা আসা হয়েছে চরমানের মাহফিলে। মোটর সাইকেলে তেল খরচ হয়, মেলা দূরে যাওয়া হয়, 100 টাকার উপরে তেল লাগে প্রতিদিন। তার দেখলো যে কাঠ দিয়ে সাইকেল বানিয়ে জানি তেলটা আমার না লাগে, সাইকেল নিয়ে যাবো। বানাইতে লাগছে মানে আস্তে আস্তে বানানো হয়েছে, একবারে ক্লিয়ার হইতে পরে 1 বছরই গেছে। 1 সপ্তাহের মতো বানানোর পরে চালান গেছে, আস্তে আস্তে যেটা মনে হয়েছে ওটা আবার লাগাই এমনি করতে করতে মানে পুরো বছরে 1 বছরে সব ক্লিয়ার করা হয়েছে। তারপর রং টং বানাইতে 28,000 গেছে। নিজের থেকে যে সাইকেল বানাইছি প্রথম এমনি মোটর ছাড়া চালাইছি, চালানোর পরে ওজন অতিরিক্ত, ওজনের লেগে মোটর লাগানিছে। মোটর লাগাইছি কত যায় কাজে গেলে দেখা যায় চার্জ যদি পুড়িয়া যায়, সোলার যদি রইতে থুয়া দেয় চার্জ কিছু উঠা বাইতে আবার আসা যায়। তার লেগে সোলার লাগানো আছে মেলা কিছুই। 2টা সোলার আছে, 4টা ব্যাটারি আছে, হরন আছে, তারপরে ব্লুটুথ বক্স আছে, আবার গাল লক করে রাখা যায় এটা আছে, চার্জার আছে ফোন চার্জ দিবার লেগে। ব্যাটারি 30 এম্পিয়ার করে 2টা, আর মোটর 24 ভোল্ট। ব্যাটারি ছাড়া ধরেন রোদের সুম দিলে মোটর, ব্যাটারি ছাড়া মোটর ঘুরে রোদের দিকে শুধু সোলারে। 24 ভোল্ট সোলার লাগানো আছে 50 ওয়াট মোট। 50 ওয়াটে দেওয়া যায়, ব্যাটারিতে চার্জ কিছু উঠে। নষ্ট হওয়ার লেগে সব জিনিস আছে, আবার পাম্পার আছে, টায়ার লেবার, লিক হারানো যত যা লাগে সবই আছে। সাইকেলের ভিতরে ধরেন হেমরা পাম্পার আছে, এই সাইডে হয়েছে। এটার ভিতরে টায়ার লেবার মানে লিক হইলে যেটা লাগে সবই আছে, হারা সব সব নিজেই তো লাগাইছি, নিজে হার স্ক্রু সব পাল্টান হয়েছে। তেমনটা রইতা ছিল না, রাস্তাতে ছায়া আসছিল, আর রইতে কোনো জায়গায় দাঁড়াই নেই, খালি নামাজের সময় নামাজ পড়ে আবার রওনা দিচ্ছে। মোটরে আর ধরি নাই, তোর ব্যাটেল করা হয়েছে ফরিদপুরের পরে। মোটর 10 মিনিট আইলে 20 মিনিট আবার ব্যাটেল করেছি। কাঠ ইলেকট্রিক আছে, আর মেগুনি আছে, আকাশমণি আছে, আর এই যে গলাটা যে দেওয়া হয়েছে বেরিং দিয়ে ওটা লোহা কাঠ। হরেন মারেন আছে, ফোন রাখবার জন্য আপাতত একটা নর্মালি লাগাইছি, ফোন রেখে বক্স বাজাবের লেগে। হরন টরন আছে, আবার এই তার দিয়ে মানে কততে টান উঠলো কিলো এটা আছে, মিটার আছে। আর পিক আপটা লাগাইছি অন্য জায়গায়। আর এমরা বক্স আছে এই যে সিভিতে, এর ভিতরে কারেন্টের চার্জার হয়েছে 24 ভোল্ট। নিজে নিজে এক জায়গায় গেলে দেওয়া যায়, খারাপ করে ধরে রাখার লাগে। ওর আস্তে আস্তে বুদ্ধি থাকলে যে কনে দিলে ভালো হয়, মানে কোনো জায়গায় দেওয়া যায় না, পেট্রোল আবার বাইজা পরে। পরবর্তীতে একটু পিছন দিকে এনে রাখা হয়েছে, আর বাজে না, সমস্যা না। পিছনের তো কাঠের মার্কেট। আমি অবকর আসছি টাঙ্গাইল জেলা নাগরপুর থানা। এরকম একটা বিষয় আগে কখনো দেখি নাই, এই প্রথম। কারণ রোদের চার্জ হইতাছে, এটা চলতেছে, এই বিষয়টা আমরা কখনো দেখি নাই। অসম্ভবকে সম্ভব করা হয়েছে, কারণ আমরা এটা জীবনে শুনিও না, দেখি না যে সাইকেল নিয়ে এত দূরে থেকে এই জায়গায় আসাটা সম্ভব। এটা পসিবল না, কখনোই না, কিন্তু এই সম্ভব, এই প্রথম দেখলাম আমরা, আর কখন দেখি নাই। এটা কার দাম আছে, এটা আমরা ঢাকা বসে ফেসবুকে দেখছি। ফেসবুকে দেখার পর কালকে আমি মাহফিল আসছি, আজকে এখানে দেখলাম, দেখে আমি মানে আশ্চর্য হয়ে গেলাম। এটা ক্ষতির কিছু না, এটা উপকার। এই জন্য এটা নতুন একটা জিনিস আবিষ্কার হলো, এটা আমরা সবাই দেখছি, দেখে অনেক ভালো লাগছে, অনেক মজা পাইছি। মনে থেকে এটা মনে একটা চাহিদা কিছু না, মানে মনে থেকে আগে থেকে চিন্তা ভাবনা করছে যে আমি এটা এভাবে তৈরি করে আমি বিশ্বের কাছে তুলে ধরুম।